বাবা, সেবক দাদা আবার জলকেলিও করে। ভাবো ভাবো, কি লেভেলের, আবার জলকেলি করতে গেছে। আচ্ছা, এই সেবক দাদা নিয়ে বড্ড কিছু হচ্ছে কেন বলো তো? হঠাৎ করে দেখো, এইটুকুনি চ্যানেল সেবক দাদার, তেমন একটা ভিডিও দেয় না, শুধু লাইভ করে। তবে হ্যাঁ, লাইভে শুধু মেয়েরাই ভর্তি থাকে। আর সেই মেয়েগুলোকে, আরে সেই মেয়েগুলো হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টিনার হয়ে যারা ভিডিও করে, আর টিনাকে যারা পছন্দ করে সেই সব কিছু লোকজন ওনার ওখানে গিয়ে ভিড় করে। হ্যাঁ, শিক্ষা ওদের আছে বটে, কিন্তু সেই শিক্ষা ওরা কাজে লাগায় না, আর তার জন্য টিনুর মতো মেয়েকে সাপোর্ট করে। ভাবতে পারছো? সেবক দাদা, আপনি মেয়ে মহলে কি করছেন? হ্যাঁ, আপনি চ্যানেল খুলে মেয়ে মহলে কি করছেন আপনি? পয়সা তো ভালোই নিয়েছেন, আর নিয়েছেন বলেই তো ঝাপ্পাঝাপ্পি করতে চলে গেছেন জলের মধ্যে। দেখতেই তো পাচ্ছি, লাইভেই তো দেখালেন। আপনি কেন দেখালেন? আমরা কি বুঝি না? সবে পয়সা নিয়ে এসেছেন, আর সেই পয়সা এইভাবে খরচা করছেন। কোথা থেকে পয়সা নিয়ে এসেছেন বলুন তো? বুঝতে পারেননি? টিনুর থেকে। টিনুকে ছেলে পাইয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে প্রচুর টাকা নিয়েছে, আর সেই টাকাই এখন এইভাবে খরচা করছে জলকেলি করে। বুঝতে পারোনি এখনো? হ্যাঁ, এইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, সেগুলোই তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তো চলো প্রথমে ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো জবে থেকে টিনু সুন্দরী আবার রিসেন্টলি বলল যে সেবক দাদার সাথে কালকে যেতে হবে, আর তার আগে বলল সেবক দাদা এসেছিল আমাদের বাড়ি। এইটুকুনি টাইটেলে দিয়েছে, ব্যাস কন্ট্রোভার্সি তুঙ্গে সেবক দাদাকে নিয়ে। এটা তো খুব স্বাভাবিক ছিল, কারণ সেবক দাদা তো মানে এমনি আর কি ডিট্যাচই থাকে, ওনার নামও টিনু করে না, আর উনিও ওনার চ্যানেলে টিনুর নাম ঠাম করে না, উনি ওনার মতো ক্যাজুয়ালি করে, কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়ায় না। আর টিনুও দাদাকে নিয়ে কোনো কিছু বলে না, যা হয় সব অফ ক্যামেরায় হয়। কিন্তু সেখানে অন ক্যামেরায় টিনু বলল আমাদের বাড়িতে সুদীপ্ত দা এসছে, তারপরের দিন বলল যে যেতে হবে তড়িঘড়ি করে কলকাতায়। ব্যাস হাওয়া টাইট সবার, ব্যাস শুরু হয়ে গেল সেবক দাদাকে নিয়ে একেবারে নোংরা লেভেলের কন্ট্রোভার্সি। এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এইবার সবাই বলে কেন সেবক দাদাকে দেখায় না, কেন সেবক দাদাকে দেখায় না? পুরোটাই তো দেখাতে পারে, অমুক তমুক। আরে দেখালে আর কিউরিসিটি থাকে, তাই একটু হাইড অ্যান্ড সিক খেলা ভালো। তো যাই হোক, এবার সেবক দাদা কি সেবক দাদা না, এই করে দুদিন কাটালো এক ভদ্র মহিলা। হ্যাঁ, নিজেকে বিশাল ইন্টালেকচুয়াল ভাবে। এই কদিন উনি কাটালেন যে এটা সেবক দাদা না ফোকলা, সেবক দাদা না ফোকলা। এখন উনি বলছে না, সেবক দাদা তো গিয়েছিল কনফার্ম, কিন্তু ফোকলাও ছিল গাড়ির মধ্যে লুকিয়ে। ভাই রে ভাই, সব জায়গায় হেঁটে হেঁটে সেবক দাদা যাচ্ছে, তার সাথে সাথে টিনু যাচ্ছে, তার মা যাচ্ছে, টিনুর মায়ের ভিডিওতে দেখা গেছে। এখন ও বলছে ফোকলা লুকিয়েছিল, ফোকলা গাড়ির মধ্যে ড্রাইভারের পাশে বসেছিল, তারপরে ফোকলা আনাচে কানাচে ঘুরছিল না, টুক করে রেস্টুরেন্টে গেছে আর ওদের সাথে গেছে, ফোকলাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে কি বলতো, ভাঙবো তবু মচকাবো না। এখন আমি যদি বলি আমি ভুল বলেছি, আমি ছলি, তাহলে একটা কেমন লাগে না? তাই জন্য আমাকে বলতে হবে, হ্যাঁ তোমরা যেরকম দাদাকে খুঁজে পেয়েছো ঠিক আছে, দাদাকে তো খুঁজে পেয়েছো, তার সাথে সাথে ফোকলাও ওখানে ছিল। কারণ ওই তাজা টিভির ওখানে যে গলাটা, ওটা দাদার নয়, ওটা ফোকলার। ফোকলার গলা আমার একেবারে কানের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মনের মধ্যে এটকে আছে। ওই জন্য ওটা ফোকলা ছাড়া আর কেউ হতেই পারে না। কারণ ওটা যদি ফোকলা না হয় বলি, তাহলেই তো আমি যে টাই টাই ফিশ হয়ে যাব। ওই জন্যে বলতে হবে দাদার সাথে ফোকলা দুজনে ছিল। আচ্ছা, কদিন আগে শুনছিলাম না যে ফোকলার সাথে ইন্টু কুলুকুলু করার পর ফোকলাকে ডিট্যাচ করে এখন দাদার সাথে ইন্টু কুলুকুলু হচ্ছিল? তাহলে ফোকলার দাদা দুজনেই টিনুর ইন্টু কুলুকুলু, আবার দুজনে একসাথে জাগাই মাদাই, জাগাই মাদাই দুই ভাই, মানে পাওয়া যায় কি লেভেল। টিনু তো চরণটা দে ভাই, চরণটা দে। যে হারে তুই করছিস, যেমন পয়সা কামাচ্ছিস আর তেমনি যেমনি করছিস, এদিকে ফোকলা এদিকে সুদীপ্তদা,
তুই কি করতে চাইছিস বলতো আমাকে, কি করতে চাইছিস? হ্যাঁ বাবা, ভাবা যায়? মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর মানে গল্প ফাদার স্ক্রিপ্ট লেখার ক্ষমতা দেখে না সত্যি আমি মুগ্ধ। আমি শুধু ভাবি কেন এরা এখনো এখানে পড়ে আছে, কেন টলিউড বলিউড হলিউড এদের ডাকছে না। না, এখন টলিউড ডাকলেই যথেষ্ট, কেন ডাকছে না? এই লেভেলের স্ক্রিপ্ট রাইটার, উফ কি গল্প, কি গল্প, কি গল্প। দুদিন আগে কেন অটো থেকে নামতে হলো, গাড়ি করে গিয়ে কেন অটো থেকে নামতে হলো? ভাই রে ভাই, ওই আমাদের কলকাতার রাস্তা, ওই নিউটন বলছি, নিউ মার্কেট, ওখান থেকে ওই পার্ক সার্কাস পর্যন্ত হেঁটে যাওয়া খুব চাপের, আর গাড়ি পার্কিং করা খুব চাপের। তো ওয়ান ওয়ে হয়ে যায়, সেক্ষেত্রে পার্কিংয়ে অসুবিধা, তার জন্য সেই গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে টিনু সুন্দরী হেঁটে হেঁটে কতটা যাবে, কারণ ওরা হাঁটতে হাঁটতে চাঁদনি থেকে নিউ মার্কেটের পিছন দিকটা এসেছিল, তোমরা দেখেছো। এবার ওখান থেকে পার্ক সার্কাস যেতে গেলে এই যে গাড়িতে উঠতে হবে, সেই যে গাড়িটা এক জায়গায় পার্কিং করা হচ্ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। টিনু সুন্দরী বলল, নিশ্চয়ই বুঝতে পেরেছো, অ্যাকচুয়ালি যেখানে রেখেছে সেখান থেকে যেতে খুব মুশকিল হয়, ফোন করলেও পাওয়া যায় না, কারণ নিউ মার্কেট চত্বরে পার্কিং, ধর্মতলা চত্বরে পার্কিং, পার্ক স্ট্রিট চত্বরে পার্কিংয়ের যে কি অসুবিধা, সেটা যারা নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, তারপরে এই চাঁদনি চক এইসব এলাকায় যান তারা নিশ্চয়ই জানেন। কারণ নিউ মার্কেটের সমস্যাটাই এই, নিউ মার্কেট বলুন, আপনার তোমার পার্ক স্ট্রিট বলুন, এইসব জায়গায় তো সমস্যা এটাই। পার্ক স্ট্রিটে তবু ভালো আছে, কারণ যদি কোনো রেস্টুরেন্টে যাও সেক্ষেত্রে আছে, কিন্তু নিউ মার্কেট আর চাঁদনিতে তো খুব মুশকিল। আর ওই ওয়ান ওয়ে সমস্যাও খুব। আর টিনু যে হাঁটতে পারে না সেটা তোমরা জানো, হ্যাঁ একটু বেশি হাঁটলেই মানে ওই জায়গায় আমার উইন পুরো। তো যাই হোক, তার মানে বুঝতে পারছো ওদের পার্কিংয়ের সমস্যা হয়েছিল, ওয়ান ওয়ের জন্যে, ওর জন্য ওই সমস্যা হয়েছিল। দ্যাটস ওয়াই গাড়ি খুঁজে যখন পায়নি তখন ওরা অটো করে পার্ক সার্কাস পর্যন্ত গেছিল, ওইখানে আর্সালানে ঢুকবে বলে, বুঝতে পেরেছো? আর গাড়ি ওইখানেই চলে গেছে, এটাই খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার, কারণ ওই জায়গার মানে যে গন্তব্য জায়গাটা, সেই জায়গাটা মোটামুটি চেনা, আর ওখানে পার্কিংয়ের কোনো অসুবিধে নেই। এই জন্য কেন অটো করে গেল, মানে অটোতে করে গেল, মানে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো একদম সিলি সিলি ম্যাটার, সেটাকে এরা বিশাল একটা মানে তিল থেকে তাল, বোঝো, সেই তিল থেকে তাল, এদের হচ্ছে এই কাজ, তিল থেকে তাল করা, মানে জঘন্য, জঘন্য পুরো। তো যাই হোক, এইবার সেইগুলো গেল, এই অধ্যায় সব পেরিয়ে এসেছে আমাদের ওই ইন্টালেকচুয়াল মহিলা, সব পেরিয়ে এসেছে। অটো কেন, এই কেন, সেই কেন, ফোকলা ছিল, ফোকলার আওয়াজ, কণ্ঠস্বর, তাজা টিভি, ওটা দাদা থাকলেও তার সাথেও ফোকলা ছিল, হ্যানা ত্যানা। এতদিন কি বলছিল, যে শুধুমাত্র সুদীপ্তদা উল্লু খেতে চুল্লু খেতে রেস্টুরেন্টবাজি করতে টিনুর সাথে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে এখন যদি ওদের কথা অনুযায়ী মানে ফোকলাও থাকে, তাহলে এই কথাটা ঠিকঠাক নয়। নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ে। এইবার চলে গেল সেবক দাদার মানে কি বলবো লোভ নিয়ে, সেবক দাদার অন্য কিছু নিয়ে। এতদিন চরিত্র ছিল, কেন ফেসবুকে রিকোয়েস্ট পাঠালো, যদিও সেবক দাদা তার ফেসবুকে জানিয়ে দিয়েছে, কিন্তু দেখো ওরা তো শুনবে না, ওরা তো মানবে না, ওনার কাছেই গেল। আরে উনি বলছে ওখানে 79 না কজনের কথা বললেন যে তাদের সবার কাছে গেছে, তো ওনার কাছেও চলে গেছে। হয়তো উনি কোনোদিন ওনাকে সার্চ করেছিলেন, হতেই পারে, সেই সার্চ করেছেন যাদের যাদের, তাদের কাছে চলে গেছে, ঠিক আছে, বা দেখেছিলেন, কিছু তো হতে পারে। তো সেই জায়গাতে তাদের কাছে চলে গেছে। এইবার সেইটা নিয়েও কথা, উনি যদি বলতেন না পার্টিকুলারলি কোনো একজনের কাছেই গেছে, ব্যক্তি বিশেষের কাছে, তখন আলাদা কথা। এবার ওনার ছাড়া আরও অনেকজনের আছে। তো উনি যখন সোশ্যাল মিডিয়ায় কথাটা বলছেন, ভালো করে বোঝো যে সোশ্যাল মিডিয়ায় কথাটা বলছে, ফেসবুকে জানাতে ফেসের প্রবলেম, তাহলে সেখানে নিশ্চয়ই এটা নিশ্চিত যে সত্যি ঘটনাটা ঘটেছে, না হলে উনি হঠাৎ করে ওরকম একটা পোস্ট দিতেন না। বুঝতেই পারছেন সত্যি ওনার সঙ্গে এই ঘটনা ঘটেছে, এবং সব থেকে বড় কথা ওনার সঙ্গে নয়, এখন অনেকের সাথেই এগুলো হচ্ছে। মানে আমার চ্যানেল, আমি জানি না, আমার চ্যানেল থেকে অন্য লোকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে আমার অজান্তে, এবং তারপরে যখন তারা অ্যাকসেপ্ট করছে তখন আমার কাছে মানে নোটিফিকেশান আসছে।
তখন আমি দেখছি হ্যাঁ তাই তো, সবার কাছে কি করে যাচ্ছে, এদের তো আমি চিনি না জানি না। তখন সবাই পোস্ট দিচ্ছে, ফেসবুক খুলবেন আপনারও 2-1জন লোক এরকম পাবেন, অনেকেই এরকম পোস্ট দিচ্ছে। আমার নিজের জ্যাঠতো দাদা এরকম একটা পোস্ট দিয়েছিল। এইবার কাদের কাছে যাচ্ছে? যারা লক করে রাখেনি প্রোফাইল, যারা পুরোপুরি ওপেন টু অল করে রেখে গেছে, তাদের ওখানে ঢুকে ঢুকে এগুলো হচ্ছে। বুঝতে পেরেছেন? আমি এটা দেখেছি বা শুনেছি বা জেনেছি। তাহলে এটা কেন বিশ্বাসযোগ্য হচ্ছে না? এটা যেহেতু এই ম্যাডামের কাছে গেছে, আর যেহেতু ইনি আগে মানে এনার থেকে নোটিফিকেশনটা গেছে, ঠিক আছে, তাই জন্য। আচ্ছা আপনারা বলুন তো, যদি এনার, আমি মেনে নিচ্ছি ইনি সত্যি করে করেছে, একদম ইচ্ছা করে করেছে, তাহলে যে ম্যাডাম তিনি কেন ধরলেন? তিনি তো জানেন যে এটা অ্যান্টি ক্রিয়েটারের লোক, তা ধরলেন কেন? কারণ তার মধ্যে প্রফেশনালিজম আছে, ম্যাডামের মধ্যে প্রফেশনালিজম আছে। যে ভাই কি হয়েছে, আমরা একই জায়গার কাজ করি, তো কি হয়েছে ধরাটা? ধরলে কি হয়ে যাবে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, আমি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি তাহলে আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, কি আশ্চর্য রে ভাই, এদের মানে কিছু বলার নেই। আচ্ছা এই পর্যন্ত ঠিক ছিল, এগুলো তো হয়ে গেছে পুরনো কথা। এবার নতুন কথা হচ্ছে যে সেবক দাদা কালকে রাত্রিবেলা লাইভ করেনি, কারণ বলেছে মায়া অসুস্থ ছিলেন, বাড়িতে নিয়ে এসেছে, তো তার জন্য সেদিনকে করেনি। পরের দিন হচ্ছে সেবক দাদার ওয়াইফ কোনো পরীক্ষা দিতে গেছে, তো পরীক্ষা দিতে গেছে তার জন্য উনি ওনার ছেলেদেরকেও নিয়ে গেছেন, নিয়ে গিয়ে উনি একটা ওয়াটার পার্কে গেছেন। অনেক দিনের ইচ্ছা ছিল, তার ছোট ছেলেটা খুব দুষ্টু আর খুব মানে মিষ্টি আর কি, দুষ্টু মিষ্টি দুটোই, আর এইসব দুষ্টুমি করতে এই বয়সে সবার ইচ্ছা করে, তো তার একান্ত চাহিদা ছিল। তো মা যখন পরীক্ষা দেবে তো তখন উনি বাইরে বসে থাকবেন সারাক্ষণ, কারণ একা যেতে পারবে না উনি, ওই জন্য গাড়ি করে নিয়ে গেছেন। এইবারে নিয়ে গিয়ে অতক্ষণ ধরুন 3 ঘন্টার পরীক্ষা, বাইরে বসে থাকবেন, সেই জন্য উনি কি করেছেন, ছেলেদেরকে নিয়ে গেছে ওইখানে ওয়াটার পার্কে ঘোরাতে। অসুবিধে তো কিছু নাই তার জন্য, তাই না? তো ঘোরাতে নিয়ে গেছে, ব্যাস এইবার তাদের বক্তব্য শুরু হয়ে গেছে যে দাদা ওখানে জলকেলি করতে গেছে, কারণ উনি লাইভ করেছেন, লাইভ করে দেখিয়েছেন, ব্যাস কন্টেন্ট হয়ে গেছে। আর কে পায়? আর কেউ পায় না। সঙ্গে সঙ্গে বসে পড়েছে এটা বলতে যে টিনুকে ছেলে পাওয়ার জন্য নিয়ে গেছিল আর কি, ছেলে পাওয়ানোর জন্য নিয়ে গেছিল, যা করেছিল তার জন্য টিনুর থেকে টাকা পয়সা ভালো করে গুছিয়ে নিয়েছে, আর সেই টাকা পয়সা গুছিয়ে নিয়েই জলকেলি করতে চলে গেছে। আচ্ছা আপনারা বলুন, টিনু যে এই কাজটা করছে, টিনু যে মানে ওই ছেলে পাওয়ার ব্যাপার বা যাই হোক, লয়ারদের টাকা পয়সা হেনা তেনা, এগুলো সবই তো ওই সেবক দাদার থুতে হচ্ছে। তা সেবক দাদা কি বিনা পয়সায় পরিশ্রমটা করবে? যেখানেই যাক, টিনার সাথে সাথে উনি যেখানেই যাক, যাই কাজ করুন, তা উনি কি বিনা পয়সায় করবে? এখানে যারা সেবক দাদা সেবক দিদিরা আছেন তারা বিনা পয়সায় কাজ করেন? করেন না তো। এই যে বাবলি ম্যাডাম, উনি কিন্তু নিজে একদম ডাইরেক্টলি বলেন যে আমি পয়সার বিনিময়ে কাজ করি। কেন করবে না? ওনার ফিজ আছে, আর সেই ফিজ অনুযায়ী উনি কাজ করেন, যেরকমই হোক। কি কাজ করে আমার দেখার দরকার নেই, কিন্তু সেই জায়গায় উনি কাজ করেন। আমাদের ম্যাডামও কিন্তু বলেছেন উনি পয়সা নেন, হ্যাঁ কাজ হয়ে গেলে পয়সা নেয়। সে যেভাবে নিতে পারে, কেউ আগে নেয় অ্যাডভান্স, কেউ পরে নেয়, কিন্তু নেয় তো সবাই, কেউ অনেক বেশি নেয়, কেউ কম নেয়, কিন্তু নেয় সবাই। তো পরিশ্রমের জন্য টাকা নেবে না? এ কী রে বাবা, পরিশ্রম করলে তো টাকা নেবে, ওনার সিস্টেমই তাই। মানে আজকে যদি এই মুখার্জি ম্যাডামের কাছে কেউ যান, সে কিন্তু জেনেই যায় যে তিনি পয়সা নেবেন, এবং উনি তারাই যায় যারা ওনার থেকে হেল্প নিয়ে কাজটা উদ্ধার করতে যায়। তো পয়সা না দিয়ে বিনা পয়সায় উনি কি শুধু সেবা খুলে সেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন? তা তো না। হ্যাঁ ওনার নাম সমাজসেবিকা, মানে ওনার সামনে বলা হয় ওনার সাথে, কিন্তু তার মানে এই নয় যে বিনা পয়সায় করবে। সবাই এখন পরিশ্রম করলে তার পয়সা নেয়, ঠিক আছে, ম্যাডামও নেয়। ম্যাডাম নিজেই বলেছে, তার লাইভে দেখলাম যে বলছে যে এখনো বাকি আছে কি করার জন্য। আর এরামও বলেছে ম্যাডাম যে হ্যাঁ মানে পয়সা তো দিতে হবে, পড়েনি। তো একজন ভিউয়ার্স বলেছে, তো পরে নিলেও তো নেন। আর তাহলে আমাদের সেবক দাদাই বা পয়সা নেবে না কেন? ফ্রিতে কেন সার্ভিস দেবে? এটা আবার কি কথা? তাহলে তো ওনার নিজের বউকেই ঠকানো হবে। তার কারণ হচ্ছে আমি প্রফেশনের জন্য বেরোচ্ছি, কাজে বেরোচ্ছি, কাজ থেকে আমি আর্ন করে নিয়ে আসছি না, তাহলে আমার ফ্যামিলিকে ঠকিয়ে আমি শুধু সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি, পয়সা ইনকামের জায়গায় আমি নেই। তাহলে এটা কি ধরনের কথা? তো পয়সা নেবে না কি করবে? মানে বিনা পয়সায় কাজ করবে? এত দিন ধরে বিনা পয়সায় কাজ করবে? কোন লোক পয়সা নেয় না? এই উলাইয়ারা পয়সা নেয় না, বিনা পয়সায় কাজ করে সবাই। তো এ পড়েছে পয়সা নিয়ে। এবার সেই পয়সা নিয়ে তিনি ভাতের চাল কিনবে, কি মাছ মাংস কিনবে, কি বিরিয়ানি খাবে, কি ঘুরে বেড়াবে,
কি জলকেলি করবে, কি জলের মানে ওয়াটার পার্কে ঘুরবে, সেটা তার ব্যাপার। তিনি ইনকাম করেছে, তার বউ বাচ্চা নিয়ে সে তার মতো করে ঘুরছে, কি অসুবিধাটা আছে? এবার বলছে একজনকে ছেলে পাওয়ানোর লোভ দেখিয়ে, একজনকে ছেলে পাওয়ানোর লোভ দেখিয়ে সেই টাকা নিয়ে জলকেলি করছে। কি আশ্চর্য! লোভ দেখানোর কি আছে? টিনুর কাছে তো উনি যাননি, টিনু ওনার কাছে গেছেন ওর ব্যক্তিগত কারণে। তো তিনি গেছেন, তিনি এই কাজগুলো করেন তাই ওনার কাছে গেছে, তাই তিনি নিশ্চয়ই ওনার ফিজের কথা, ওনার কত ডিমান্ড সেগুলো নিশ্চয়ই বলে দিয়েছে, সেগুলোর পরেই টিনু রাজি হয়েছে। তাহলে সেইটা যদি হয়েই থাকে, তাহলে মানে এখন যদি সেবক দাদা পয়সা নেয়, এদের কেন গাত্র দেওয়া হচ্ছে? আমি বুঝে পাই না, মানে এরা কি বিনা পয়সা কাজ করছে? এই যে এরা ডিডি 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 বলছে নিজেদেরকে, হ্যাঁ আমাদের বেচুর দিদি গো, বেচুর দিদি বলছে, বেচুর হয়ে সর্বক্ষণ কথা বলে যাচ্ছে, বছর 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 বেচুর হয়ে একেবারে বিন্দাস, বেচুর হয়ে বেচুর নিজের দিদিকে বাজে কথা, বেচুর হয়ে টিনাকে বাজে কথা, সারাক্ষণ বেচুকে প্রশংসা করা, এই যে করে যাচ্ছে। এটা কি ফ্রি ফোকটে করছে বেচুর জন্য? আরে ওই কথা বলে পয়সা পাচ্ছে তো, মনিটাইজ অন করা আছে, পয়সা পাচ্ছে, তো ওটাই আসল উদ্দেশ্য। পয়সা ইনকাম করবার জন্যই বেচুকে নিয়ে বলতে বসেছে। হ্যাঁ, এবার বেচুকে নিয়ে পজিটিভ বলছে, নেগেটিভ যাদেরকে নিয়ে বলা তাদের নিয়ে বলছে। তো এখানে সবাই তাই পয়সা ইনকাম করতে এসেছে, তো ওনারাকেই বাদ যাবে কেন? আমি তো বুঝে পেলাম না। এর যে এই বক্তব্যটা ঝাড়লো যে দেখো সেই পয়সা নিয়ে ছেলেদের সঙ্গে ফুর্তি করছে, তো কেন করবে না? তার ফ্যামিলিকে সে হ্যাপি রাখবে। সবাই কি বেচুর মতো হবে নাকি পয়সা মুঠো করে রেখে দেবে? পয়সা মুঠো করে রেখে দেবে আর বউকে মানে কি বলবো, ঠিকঠাক টেক কেয়ার করবে না? আসলে কি বলো তো, মানে তোমাদেরকে বলছি ভিউয়ার্স, এই যে সেবক দাদা সেবক দাদার বউয়ের যে নিজেদের মধ্যে কেমিস্ট্রি, এটা এদের সহ্য হচ্ছে না। কারণ সেবক দাদাকে নিয়ে তো নোংরামি, তস্য নোংরামি সারাক্ষণ এখানে করে যাচ্ছে, মানে এই প্ল্যাটফর্মে। কিন্তু তারপরেও সেবক দাদার বউ হচ্ছে লাইভে বসছে, সবার সাথে কথা বলছে, তার সবার সঙ্গে গল্প করছে, মানে সেবক দাদার বউ তো সবটা জানে, জেনে সেবক দাদার বউ কিছু বলছে না। ওনার চরিত্র নিয়ে মানে ধাজিয়া উড়িয়েছে, টিনুর সঙ্গে ওনাকে মানে অন্য কিছুও বলে দিয়েছে, তারপরেও সেবক দাদার বউয়ের কোনো রিয়াকশান দেখতে পাচ্ছে না, ওদের বাড়িতে ঝগড়া লাগছে না, তাল লাগছে না, তিনি দিব্যি হাসি খুশি ফ্যামিলি এনজয় করে, তার সঙ্গে তার ছেলেদেরকে নিয়েও মানে থাকে। এইটা এদের সহ্য হচ্ছে না। এরা ভেবেছে সবাই বেচুর মতোই হবে, এরা ভেবেছে সবাই বেচুর মতোই হবে, যে বউকে নিয়ে ঘোরা ফেরা আনন্দ এইসবের দিকে নেই, শুধু মুঠো করো টাকা পয়সা আর এই করো ওই করো সেই করো, নিজের শখ পূরণ করো। আর তার জন্যই এই সেবক দাদাকে নিয়ে এরা পড়েছে। আর এগুলো বলার মানেটা কি জানো? অনেকে বলছে যে হ্যাঁ দেখলে বোঝা যায় দাদা ভদ্র ঘর থেকে বিলং করে, অমুক করে তমুক করে। তার মানেটা কি? তার মানে ওনাকে বারবার পোক করা হচ্ছে যে আপনি ভদ্র লোক, আপনি ভদ্র ঘরের লোক, আপনার মান সম্মান আছে, আপনার ছেলে বউ নিয়ে আপনি সুখী আছেন, তাহলে টিনার মতো মেয়েকে কেন সাপোর্ট করছেন? করে তো আপনার ইমেজ নষ্ট হচ্ছে, আপনার এই নষ্ট হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় ধাজিয়া উড়িয়ে যাচ্ছে। মানে ওনাকে জাস্ট প্রভোগ করছে আর ওনাকে মেন্টালি আর কি টর্চার করার চেষ্টা করছে, যাতে উনি নিজের প্রেস্টিজের জন্য টিনার কাজটা ছেড়ে দেয়। কেন দেবে? ওটা তো ওনার প্রফেশন। ওনাকে যদি কেউ বাজে কথা বলে ওনার যায় আসে কি? কারণ ওটা ওনার প্রফেশন, আর সেই প্রফেশনে টিনু হচ্ছে ওনার একজন ক্লায়েন্ট, যেই ক্লায়েন্টকে উনি জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বা কাজটা হাসিল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, বা ওনার টিনু যেই কারণে ওনার কাছে গেছে সেই কাজটা যেন সাকসেস হয় সেই প্রতিশ্রুতি দিয়েছে, তার জন্য যে খরচা বাবদ যা লাগার তাই দিচ্ছে। তো এই জায়গায় কেন ছেড়ে দেবেন? মানে আমরা আমাদের বউ বাচ্চাদের নিয়ে হ্যাপি ফ্যামিলি লিড করি, কিন্তু আমি যদি কোনো কাস্টমার আসে, মানে আমি আমার প্রফেশনে বলছি, আমার বিউটি পার্লারের প্রফেশন, সেখানে যেই মেয়েগুলো কাজ করতে আসেন, তো তারা কি মানে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তারা আদৌ মানে ঠিক ফ্যামিলির কি না, কি ভুল ফ্যামিলির, তারা হাই স্ট্যান্ডার্ড কি লো স্ট্যান্ডার্ড, আমার দরকার আছে? আমি যে কাজ যে সার্ভিসের জন্য বসে আছি সেই সার্ভিস আমি প্রোভাইড করব, তার বদলে তাদের থেকে টাকা নেব। সে গরিব ঘরের কি বড়লোক ঘরের, সে বিশাল টাকা ইনকাম করে কি কম টাকা ইনকাম করে, কি সৎ পথে করে কি অসৎ পথে করে, আমার কাছে ম্যাটার নয়, একদমই ম্যাটার নয়। আমার কাছে ম্যাটার সে আমার ক্লায়েন্ট, যখনই আমার জায়গায় এলো সে আমার ক্লায়েন্ট, আমি তাকে সার্ভিস প্রোভাইড করব আর সে সার্ভিস নেবে, সেই সার্ভিসের জন্য তাকে সে আমাকে টাকা দেবে, আমার এটা দেখার দরকার। সে আড়বপতি কি সে চুনুপুটি, কি সে টাকা ওইটুকুনি টাকাই ইনকাম করে এনে সাজতে এসেছে, কি না তার অনেক আছে, আমার জেনে লাভ নেই।
সে 2 নম্বরই পয়সা ইনকাম করছে কি 1 নম্বরই পয়সা ইনকাম করছে আমার জেনে লাভ নেই। আমি তাকে সার্ভিস দিতে এখানে বসেছি। তো সেবক দাদাও তাই, সেবক দাদাও সে সার্ভিস দিতে বসেছে। তো সার্ভিস দিতে বসে সেই ক্লায়েন্ট কি কি বৃত্তান্ত, তার কি, তার অমুক, তার তমুক, এগুলো কোনো দরকার নেই তো। ওনার দরকার উনি যে কাজটায় নেমেছে সেই কাজে টিনু যেগুলো যেগুলো বলেছে সেগুলো যেন সত্যি মানে হয়, যেগুলো ওনাকে বলেছে, এবং তার বিনিময়ে উনি বলেছেন যে আমি এই ব্যবস্থা করে দিতে পারি যাতে এটা হয়। ব্যাস, ওনার কাজ শেষ। আশ্চর্য! আসলে এরা কিছুই না। সোশ্যাল মিডিয়ায় চাইছে যে টিনুকে যারা সাপোর্ট করে, মানে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, সমাজসেবক দাদা হোক, বা আশেপাশে ভিউয়ার্স হোক, তাদেরকে মেন্টালি উইক করতে এবং তাদের সম্বন্ধে নোংরা নোংরা বাজে বাজে কথা বললে তারা নিজেদের প্রেস্টিজ বাঁচাতে টিনুর পাশে আর দাঁড়াবে না ঢাল হয়ে আর স্ট্রং হয়ে। তাহলে ওই দেখো টিনুকে একা করে দিলাম, টিনুর এই অবস্থা, দেখেছিস তোর পাশে কেউ নেই, অমুক তমুক, এইসব বলতে সুবিধা হবে। আর কিচ্ছু না, এগুলো সবই পলিটিক্স, আর কিছু না। বুঝতে পেরেছেন? তবে টিনুর পাশে যারা দাঁড়িয়েছে তারা লজিক্যালি বুঝেছে ব্যাপারটা, যে আলটিমেটলি টিনুর কতটা দোষ আছে। আজকের একজন স্বীকার করলো যে আমাদের বেচুর 1/3 দোষ আছে। দেখো, এখানে আমরা পরিপাপ করতে পারবো না টিনুর কতটা দোষ আছে, তোমার মিত্তিরের কতটা দোষ আছে, কারণ আমরা ওখানে ভিতরে ছিলাম না। ঠিক আছে? 5 বছর ধরে কি ঘটেছে ভিতরে আমরা কিছুই জানি না, তাই তা কার কত পরিমাণ দোষ আছে আমরা জানি না। তবে এটা বুঝি, এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজে। অর্থাৎ টিনুর যদি দোষ থাকে তাহলে বেচুরও দোষ আছে। বেচুর দোষ আছে বলেই আজকের এই জায়গাতে অন্য কেউ ঢুকে পড়েছে, শুধু একা টিনুর দোষ নয়। তবে আমাদের বক্তব্য কি ছিল, যে টিনু অবশ্যই দোষী, কিন্তু টিনু যে দোষে দোষী তার জন্য তার ছেলের সঙ্গে ব্যাপারটা একদমই মেনে নেওয়া যায় না, যে তার ছেলেকে সে পায় না, ছেলেকে সে কাছে পায় না, এইটা মেনে নেওয়া যায় না। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে টিনুকে লঘু দোষে গুরুদণ্ড দেওয়া হয়েছে, এখানে আমাদের আপত্তি। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তো যাই হোক, আমার বক্তব্য ভাই, এখানে কাজ করতে এসেছে সবাই, যারাই কাজ করতে এসেছে তারাই তাদের নিজেদের প্রফিটের জন্য কাজ করতে এসেছে। বকলমে এর দিদি, ওর ভাই, ওর অমুক, ওর দাদা, ওর মাসি, ওর পিসি হয়ে গেছে। তো ভিউয়ার্সরা যারা ইমোশন দিয়ে দেখে, ডেফিনেটলি আমার কিচ্ছু বলার নেই তাদের সম্বন্ধে, কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো দাদা দিদি, সমাজসেবক সমাজসেবিকা সবাই তারা পয়সার জন্যই কাজ করতে এসেছে। বিনা পয়সায় এখানে কেউ খাটতে আসেনি। আর যদি কেউ বলে আমি বিনা পয়সায় মানে খাটতে এসেছি, আমি বলবো তাহলে সে তার ফ্যামিলিকে ডিচ করছে। এটাই বলার ছিল। কারণ আমার ফ্যামিলির থেকে সময় কাট আউট করে আমি যদি অন্য কোথাও খরচা করি বা ইনভেস্ট করি, তার মানে আমার ফ্যামিলিকেই আমি ডিচ করছি, এটাই আমি বুঝি। অর্থাৎ পয়সা নিয়ে সবাই কাজ করছে, তো সেই পয়সা যদি সেবক দাদাও ইনকাম করে, আর সেই ইনকাম করার পর তিনি যদি সেই টাকা তার ছেলেদের আনন্দ ফুর্তিতে ইনভেস্ট করে, তাহলে আমাদের কিছু যায় আসে কি? আসার কথা নয়। কিন্তু এইসব ইন্টালেকচুয়াল মহিলাদের কিন্তু যায় আসে, সে একেবারে মাছির মতো কামড়ে ধরে আছে। বুঝতে পেরেছ? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।